হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 8 নম্বর অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা দেখো, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। তোমরা প্রথমেই দেখে নাও তৃতীয় বিশ্ব কাকে বলে। তৃতীয় বিশ্ব কথাটি নতুন, তাই তৃতীয় বিশ্ব সম্বন্ধে ধারণাগত পার্থক্য আছে। কি বলা হচ্ছে দেখো, আলজেরিয়ার সাহিত্যিক ফ্যানন তৃতীয় বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন। ফ্যানন প্রথম ব্যবহার করেন। ছোট প্রশ্ন আসতে পারে। তিনি দেখো রিচেট অফ দি আর্থ গ্রন্থে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতান্ত্রিক ও পশ্চিমী পুঁজিবাদী দেশগুলির মধ্যে দ্বিমেরুকরণ প্রক্রিয়া শুরু হয়। এর বাইরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বা স্বাধীনতার জন্য সংগ্রামরত দেশগুলিকে নিয়ে গঠিত হয় তৃতীয় বিশ্ব। তারপর কি বলা হচ্ছে, ডেভিড হরোইজ তার ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম গ্রন্থে বলেছেন, পুঁজিবাদী পশ্চিমী অর্থনীতি ও সমাজতান্ত্রিক পরিকল্পিত অর্থনীতির কোনোটি গ্রহণ না করে যে সমস্ত দেশ সম্পূর্ণ নিজস্ব ধারায় অর্থনৈতিক বিকাশের পথে সচেষ্ট, সেই দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। তারপর দেখো, বিশিষ্ট চীনা কমিউনিস্ট নেতা মাও জেদংয়ের মতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন হলো প্রথম বিশ্ব, অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, হল্যান্ড এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন রাষ্ট্র হলো দ্বিতীয় বিশ্ব, আর এশিয়া, আফ্রিকার সেই সব দেশ তৃতীয় বিশ্ব নামে পরিচিত যে দেশগুলির ইউরোপীয় শক্তির দ্বারা নিয়ন্ত্রিত নয় বা কমিউনিস্ট সরকারের দ্বারা পরিচালিত নয়। অর্থাৎ একথা বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ঔপনিবেশিক শাসনমুক্ত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। এবার দেখো তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্য। প্রথম 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপনিবেশবাদ বিরোধী। সেখানে কি বলা হচ্ছে দেখো, তৃতীয় বিশ্বের দেশগুলি সর্বত্রভাবে উপনিবেশবাদ বিরোধী, কারণ এই দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করেছে। 2 নম্বর পয়েন্ট, অনুন্নত ও দারিদ্র্য। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের ফলস্বরূপ তৃতীয় বিশ্বের দেশগুলিতে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, শিল্প, বাণিজ্য, সামরিক শক্তি প্রভৃতি ক্ষেত্রের বিকাশ ঘটেনি। তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশই কৃষি প্রধান, জাতীয় ও মাথাপিছু আয় কম, দারিদ্র্য, খাদ্যাভাব, রোগব্যাধি, অপুষ্টি, উচ্চ মৃত্যুর হার এই সব দেশের সাধারণ বৈশিষ্ট্য। এই কারণে দেশগুলি পশ্চিমী দেশের সাহায্যের ওপর সর্বদা নির্ভরশীল। পরের পয়েন্ট আছে দেখো, উন্নয়নের প্রচেষ্টা। এত কিছু প্রতিকূলতার সত্ত্বেও তৃতীয় বিশ্বের দেশগুলি সর্বদাই আর্থিক বিকাশ ও আধুনিকরণের সচেষ্ট। তবে তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে কিছু বৈসাদৃশ্য বর্তমান, যেমন এখানকার অধিকাংশ দেশ দারিদ্র হলেও কিছু দেশ আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। এছাড়া কিছু দেশে ধর্মভিত্তিক, কিছু ধর্মনিরপেক্ষ, কিছু দেশ ধর্মভিত্তিক, কিছু দেশ ধর্মনিরপেক্ষ, কিছু দেশ পুঁজিবাদ ও সাম্যবাদের সমর্থক, আবার অনেক দেশ জোট নিরপেক্ষ। বিশ্ব রাজনীতিতে প্রভাব দেখো, তৃতীয় বিশ্বের উত্থান বিশ্ব রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন এসেছে, যথা প্রথমত তৃতীয় বিশ্বের দেশগুলি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে আবির্ভাব সীমান্ত সমস্যা, যুদ্ধ, শরণার্থী সমস্যার সৃষ্টি করেছে, তেমনি কোরিয়া, ভিয়েতনাম যুদ্ধ প্রভৃতি সমস্যার সমাধানে সক্রিয় সহযোগিতা করেছে। দ্বিতীয়, ঠান্ডা যুদ্ধের আবহে নিজ নিজ জোটের সদস্য বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন তৃতীয় বিশ্বের দেশগুলিকে নানাভাবে সহায়তা করে। তৃতীয়ত, তৃতীয় বিশ্বের দেশগুলি সম্মিলিত জাতিপুঞ্জের উপনিবেশবাদ ও বর্ণবৈষম্যবাদের অবস্থান এবং আর্থিক বিকাশের দাবি জানায়। এইভাবে তৃতীয় বিশ্বের দেশগুলি বিশ্ব রাজনীতিতে নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।